মামলার প্রতিহিংসার কারণে, এটা তো মোহনার দোষ না, এটা সব সব দোষ হয়েছে লিখনের। এগুলো লিখন চায় না যে মোহনায় মামুনের সংসার করুক, লিখন চায় না যে মোহনায় মামুনের সংসার করুক, মোহনায় একা থাকুক। একা থাকলে মোহনার বাসায় মোহনারে খারাপ খারাপ বুদ্ধি দিতে পারে, মোহনার বাসায় ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারে, রান্নাবাড়ি করতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, চলতে পারে, এই সব এগুলো হচ্ছে প্ল্যান। আর ওইসে মাস্টার ডিগ্রি আমার লোক, ওর মতন এরকম ছিটিংবাজ, ওর মতন এরকম বাটপার এই মনে হয় অলরেডি কোনো জায়গাত নাই, কথা বুঝছো না? আর এই লিখনের মতন লিখন আমার, এই যে আমার সংসারটার ভিতরে সব কিছু নষ্টের মূল এই লিখন। আমার ছেলের সংসারটা ভাঙছে এই লিখন। আমার ছেলেরে মনে করে এই যে এখন যে জেলে নিছে, আমি একটা কথা বলতে চাই, বিনা দোষে বিনা গাইডে কোনো তুমি ওরা স্বামী স্ত্রী মারামারি করছে, বেশ ভালো কথা, স্বামী স্ত্রী করছে, হইতেই পারে। আমাকে স্বামীরা আমাকে মারে না, আমাকে স্বামীরা আমাকে যে নির্যাতন আগে আগে পুরো করছে, আমরা তো কখনো স্বামীর নামে মামলা দিতে পারি নাই। স্বামী তো যে স্বামীর ঘর কর্ম, ওই স্বামীর নামে মামলা কীভাবে দেয়, কীভাবে দেয়? আমি এটা বুঝতে হারতে পারি না। কারণ আমার কালে ছিল না, এখনকার কালে আছে। এখনকার যে মেয়েরা এটি হচ্ছে দানা কাটা পরি, আমাকে কালে ছিল না। আমাকে সাহসে কুলাইব না স্বামীকে নামে মামলা দেওয়া, আমাকে সাহসে কুলাইব না যে স্বামীকে নামে একটা খারাপ কথা কওয়া। এখন যা করছে এটা ওর মনে চাইছে করছে, এগুলো সবগুলো করাইছে ওরে করাইছে লিখনে। লিখন রাত্রে 3টা বাজে। আসলে আপনারা জানেন যে মামুনের বিরুদ্ধে ভাটারা থানায় একটা 11 গ নারী ও শিশু নির্যাতন দমন আইন 11 গয়ে একটা মামলা হয়েছে। যারা গত শুক্রবারে প্রোডাকশন করছিল, আমরা বিজ্ঞ আদালতে শুনানি করেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করে সিরাপুর জেলা প্রেরণের নির্দেশ দিয়েছে। আসলে বিষয়টা হলো, ভাটারা থানায় মামুনের বিরুদ্ধে যে মামলাটা ছিল, তার এলিগেশন ছিল যে মোহনার কাছ থেকে মামুন নাকি 1 কোটি টাকা যৌতুক দাবি করেছে। আচ্ছা, বিষয়টা হলো যে যদি মামুনের টাকার প্রতি এতই লোভ ছিল বা এতই লোভ থাকতো, তাহলে তো সে ওই লায়লারে সাইডে এসে মামুনটার মোহনার আর বিয়ে করতো না। এই যে টাকা, এই যে মিথ্যা একটা এলিগেশন নিয়ে মামলা করছে, আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে এটা ভিত্তিহীন, একটা মিথ্যা ও ভিত্তিহীন মামলা। আমরা আগামীতে আবার এই সপ্তাহে একটা ফুট আপ দেবো, স্পেশাল ফুট আপ দিয়ে আমরা সেটা জামিন শুরু করব। বিজ্ঞ আদালতও সেটা ক্লিয়ার করেছি যে মামুনের বয়স 23 বছর। এই 23 বছরে মামুনের বিরুদ্ধে মোটামুটি 7 থেকে 8টা মামলা। আমরা বিজ্ঞ আদালতকে এও বলেছি যে একটার পর একটা লায়লা মামলা দিতে আছে। এখন শুরু হয়েছে মোহনাকে নিয়ে। আসলে এরা শুধুমাত্র ভিক্টিমাইজ করার উদ্দেশ্যে এই মামুনের বিরুদ্ধে একটার পর একটা মিথ্যা মামলা দিয়েছে। এটা সম্ভব। এই আজকের যে ভাটারা থানায় যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যে মামলাটা হয়েছে, এটা টোটাল একটা মিথ্যা ও ভিত্তিহীন একটা মামলা। আর আপনি যে লাইভের কথা বললেন, যে লাইভের মারামারি বিষয়ে, আমি আপনাদের বিষয়টা আবারও বলি, এই বিষয়টা আমি বিজ্ঞ আদালতও ক্লিয়ার করেছি যে আমি যদি মোহনাকে 2টা মাইট দিয়েছি, মোহনা আমাকে শরীরে আঘাত করছে 5টা। আসলে আমি তো পুরুষ মানুষ, আমি দেখাতে পারি না। আমি বিজ্ঞ আদালত সেটা বিষয়টা ক্লিয়ার করছি। আসলে কি মামুনকে মারধর করা হতো কিনা? আসলে মারধর করার বিষয়টা তো আসলে লাইভে অনেকটাই আসছে যে আমি মারধর করছি, আমাকেও মারধর করছে। আমি যদি 2টা দিয়েছি, আমাকে দিয়েছে 5টা। এবং আমি বিজ্ঞ আদালতে এও ক্লিয়ার করছি, যদি পুরুষ নির্যাতন দমন আইন থাকতো, তাহলে আমি মামুন আজকে বাদী হয়ে মোহনার বিরুদ্ধে মামলা করতে পারতাম। আসলে কি মামুন নির্যাতনের শিকার হয়েছে কিনা মোহনার? নিঃসন্দেহে বিয়ের প্রায় 6 মাস, এই 6 মাস থেকে বিভিন্ন সময়ে সে নির্যাতনের শিকার হয়েছে। এবং কি এই যৌতুকের জন্য, যৌতুক হিসাবে তার একটা ফ্ল্যাট, প্রায় 1.5 কোটি টাকা দামের ফ্ল্যাট তার গিফট করতে হবে। এটা নিয়ে সে মানসিকভাবে প্রেশার অনেকভাবে ক্রিয়েট করছে। এটা অবশ্যই মোহনা। আসলে মামুন চাইছিল ভালোবাসা না চাইলে তো সে লালার কাছ থেকে আসতো না। কিন্তু মোহনা চাইছিল ভালোবাসা মানে ভালো একটা ফ্ল্যাট দিতে হবে। ভালোবাসার ভিতরে পার্থক্যটা হলো দুজনের ভিতরে এই পার্থক্য। মামুন যেটা ভালোবাসা চাইছে সেটা হলো যে মহব্বত, আর মোহনা যেটা চাইছে সেটা একটা ভালো একটা বাসা, প্রায় 1.5 কোটি টাকা দামে একটা ভালোবাসা দিত না। এই বিষয়ে আসলে আমি বিষয়টা আপনাকে ক্লিয়ার করি, টাকা দিলেই মামলা তুলে নিবে এই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। টাকা দিলেই মামলা তুলে নিবে এই বিষয়ে ক্লিয়ার করি যে এই বিষয়ে আমাদের কোনো তথ্য নাই। আসলে ভাটারা থানার যে মামলাটা, এটার কজ অফ অ্যাকশন ছিল, আমরা একটা সাইবার ট্রাইব্যুনালে একটা অভিযোগ করেছি, মানে মামলা দায়ের করেছি। এই যে ওই দিন যেদিন যে ঘটনার কজ অফ অ্যাকশন দেখাইছে, শুধুমাত্র এই ঘটনার থেকেই এই মামলার উৎপত্তি। আচ্ছা, মামলার প্রক্রিয়াধীন হইল যে আমরা এই সপ্তাহে একটা স্পেশাল ফুট আপ দিব, ফুট আপ দিয়ে আমরা শুনানি করবো আর কি। বাকিটা আমরা আশা করতেছি যে আমরা অবশ্যই ন্যায় বিচার পাবো। এটা মিথ্যা মামলা থেকে অবশ্যই আমরা ন্যায় বিচার পাবো। আপনি বলছিলেন যে সোশ্যাল বিষয়ে যে মানহানির বিষয়টা,
এই যে সোশ্যাল মিডিয়ায় মামুন আর মামুনের মাকে নিয়ে যে অপ্রীতিকর যে ভিডিওগুলো করছে, এটা নিয়ে আমরা সাইবার ট্রাইব্যুনাল অ্যাক্ট 25-25-1 ও 26-এ আমরা একটা মামলা দায়ের করেছি, এবং যে ওনার গায়ে যে শারীরিকভাবে ওনাকে নির্যাতন করছে, মারছে, এটা নিয়ে আমরা মামলা, এটা তো নিঃসন্দেহে আইনে স্পষ্ট বলা আছে, সাইবার ট্রাইব্যুনাল অ্যাক্টে স্পষ্ট বলা আছে 25-25-1 এবং 26-এ কারো অনুমতি ব্যতীত যদি অপ্রীতিকর কোনো ভিডিও প্রকাশ সহ তথ্য সংগ্রহ করে বা সেটা প্রকাশ করে মিডিয়ার মাধ্যমে, এই সেকশনের আন্ডারে সে অভিযুক্ত হবে। খুব স্পষ্ট ক্লিয়ার। আর ওনার যে শারীরিক যে আঘাতগুলো, এটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা এটা নিয়ে মামলা করলে আপনারা জানতে পারবেন বা আমরা জানাবো।